একজন বিখ্যাত মুনি, একজন বিখ্যাত ঋষি, যে ঋষি আজকে প্রমাণ করেছে যে পৃথিবীর জমিনে এমন একজন মহামানব আসবে, যে মহামানবের স্তুতি গান তোমরা যদি গাও, এই মহামানবের স্তুতি গান গাইলে তোমরা চিরস্থায়ী ভাবে স্বর্গে অবস্থান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম মিস্টার মনু। এই মনু বলতেছে, মানে বিখ্যাত ঋষি বিশ্লেষণ করার পর, অ্যানালাইজ করার পর নিজে লক্ষ্য করলেন যে এটা কার দিকে ইশারা ইঙ্গিত করা হয়েছে, তো একমাত্র নবী মুস্তাফার দিকে ইঙ্গিত করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো সবগুলো আপনারা শুনবেন, একটু ধৈর্য সহকারে শুনুন। বেদ থেকে, কুরআন থেকে আপনাদেরকে একটা একটা করে কথা বলে প্রমাণ দিয়ে দেব যে কথাগুলো কার দিকে ইশারা ইঙ্গিত করা হয়েছে। এবার মিস্টার মনু বলে কি, হোতার মিন্দ্র মহাসুরেন্দ্রাহ অল্লো জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং পরমং ব্রহ্মণম অল্লো অল্লম লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরপ ইনোতি তো জোপি নাম মুহাম্মাদম উপনরং নন্তমোসি সুক্তেন বচসা বর্ষা ভদ্রেন বচসা বয়োম চনো দধিষ্যন গিরিয়ন ঋষিয়ম কদাচন ইদং জনা উপশ্রুত নরা সংস ইস্তো বিষ্যতি ষষ্ঠিং সহস্রা নবতিং চ কৌরমা আরুষ্মে সুদদমহে রক্ষো বিশ্ব বিজননী নস্য ইয়ে দেবমতিয়াবতী বিশ্ব নরস্য সুষ্ঠুতিমা শ্রীনীত পরীক্ষিত হো এত ইস্মিন নন্ত্রে মিলেচ্ছ আচার্যেন সমন্বিত হো মহামদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত হো গঙ্গা জলশ্চ সংস্নাপ পঞ্চগব্য সমন্বিত হো চন্দনা দিভীর বীর চতুষ্টাব মনুষা হরমো ত্রিপুরা সুরনাশায়া বহুমায়া প্রবর্তিনে ম্লেচ্ছর গুপ্তায় শুদ্ধায় সচ্চিদানন্দ রূপিনে লিঙ্গচ্ছেদি শিখাহীন হো শুশ্রুধারী সেদুষক উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতি জনমম বিনা কৌলং চ পুরবস্তু সংভক্ষামতা মম। মিস্টার মনু বলে, শোনো, এমন একজন মহামানবের আগমন হবে, যেই মহামানবকে মহান আল্লাহ পাক এই জমিনে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করবেন। এই মহামানবের তোমরা যখন দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে যাবে, যখন দুনিয়া পাপাচারে লিপ্ত হয়ে যাবে, দুরাচারে লিপ্ত হয়ে যাবে, এই মনুষ্য জাতি শুনে নাও, এই পাপাচার থেকে যদি তোমরা বাঁচতে চাও, অতি অবশ্যই তোমরা লা ইলাহার মন্ত্রটা জপতে থাকবে। লা ইলাহা হরতি পাপম, যদি লা ইলাহার মন্ত্র জপো, হরতি পাপম, তোমার পাপ মোচন হয়ে যাবে। ইল্লো ইলাহা পরম পাদম, যদি লা ইলাহার মন্ত্রটা জপো, শুধুমাত্র পাপ তোমার মোচন হবে এমনটা নয়, সঙ্গে সঙ্গে তুমি উচ্চ সম্মানের অধিকারী হয়ে যাবে। জন্ম বৈকুণ্ঠ পরপে ইনুতি তো জপি নাম মুহাম্মাদম, চিরস্থায়ী ভাবে যদি তোমরা স্বর্গে অবস্থান করতে চাও, অবশ্যই লা ইলাহার মন্ত্রটা জপো। লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরপ ইনুতি তো জপি নাম মুহাম্মাদম, যদি তোমরা চিরস্থায়ী ভাবে ওই স্বর্গের মধ্যে প্রবেশ করতে চাও, নবী মুহাম্মাদের নামটা তোমাদেরকে জপতে হবে। ও সারা বিশ্বের মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, যখন ওই মহামানবকে তোমরা পেয়ে যাবে, ওই মহামানবের তোমরা স্তুতি গান গাইতে থাকবে। স্তুতি গান যদি তোমরা গাইতে থাকো, মহান রব্বুল আলামিন মহাপ্রভু খুশি হয়ে যাবে। মহাপ্রভু যদি খুশি হয়ে যায়, ওই মহামানবকে ভালোবাসার জন্য তোমাদের বেড়া পার হয়ে যাবে। উপনরং নন্তমসি সুক্তেন বচসা বর্ষা ভদ্রেন বচসা বয়োম, ওই মহামানবের স্তুতি গান তোমরা গাইবে। গান গাওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রতিপালক খুশি হয়ে যাবে। বলবেন বেদের মধ্যে এমন কথা বলা হলো, তাহলে আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআনকে এবারে উঠিয়ে দেখুন। আল্লাহর কোরআন, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা আহজাব, পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 5, আয়াত নাম্বার 56। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে শোনো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শুনে নাও, শুনে নাও, যে নবী মুহাম্মদকে তোমাদের মাঝে আমি পাঠিয়েছি, স্বয়ং আমি আল্লাহ, মানে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু,
এবং ফেরেশতা সকল ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ প্রেরণ করে থাকেন, নবীর প্রতি সালাম প্রেরণ করে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বিশ্বাসী বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর প্রতি দরুদ প্রেরণ করো, তোমরা ওই নবীর প্রতি সালাম প্রেরণ করো, ওই নবীর প্রতি তোমরা ভক্তি ও ভালোবাসা প্রেরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। Indeed, Allah and His angels send blessing on the Prophet Muhammad sallallahu alaihi wasallam. জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও people who believe, send blessing and abundant salutation upon him. তোমরাও সে নবীর প্রতি অধিক পরিমাণে ভক্তি ও ভালোবাসা প্রেরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান, যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জতের প্রেরিত পয়গম্বরের জন্য, মুসলমান আজকে সেই নবীকে আজকে আমরা ভুলে থেকে গেছি, যে নবীকে স্বয়ং জিবরিল আমিন আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নাম থেকে আপনার উম্মত এবং উম্মতিগণকে বাঁচার জন্য বলুন, যে জাহান্নাম পৃথিবীর আগুনের থেকে 70 গুণ বেশি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, লক্ষ্য করে দেখুন, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার মধ্য দিয়ে আল্লাহ পাক মানুষ জাতিকে একটা বার্তা পৌঁছে দিয়েছেন, বান্দারে শোনো, আজকে দুনিয়ার জমিনে তোমরা যখন এসেছো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, কাউকে সম্পদ দিয়েছি, কাউকে বা দিইনি, কিন্তু এই সমস্ত সব কিছু প্রাপ্ত করার পরেও আমি আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ, আমাকেই তোমরা ভুলে গেলে। বান্দারে, আজকে তোমাদের সম্মুখে যখন একটা বিপদ সম্পন্ন হয়ে যায়, বিপদের সম্মুখীন যখন তোমরা হয়ে যাও, বিপদটা দেখে তোমরা নার্ভাস হয়ে যাও, কোন মানুষকে ডাক দিয়ে বিপদ থেকে উদ্ধার করার কথা চিন্তা করো, কিন্তু তুমি লক্ষ্য করো, যখন মায়ের গর্ভে তুমি আশ্রয় নিয়ে নিয়েছিলে, আমি আল্লাহ তোমাকে কিভাবে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। ও মনুষ্য জাতি, একবার লক্ষ্য করো, তোমরা যারা দুনিয়াকে ভুলে থেকে দুনিয়া করতে আছো, তোমরা যারা দুনিয়ার মধ্যে মায়ায় আবদ্ধ হয়ে গিয়েছো, তোমরা দ্বীনকে ভুলে গিয়েছো, আমার নবীর কথাগুলোকে ভুলে গিয়েছো, হাদিসের বিপক্ষে তোমরা চলে গিয়েছো, কোরআনের বিপক্ষে তোমরা চলে গিয়েছো, তোমরা কি ভুলে গিয়েছো হাসরের ময়দানে তোমাদেরকে পুনরুত্থাপিত করতে হবে, পুনরুত্থাপিত করা হবে, ওই দিন বাধা প্রাপ্ত হয়ে যাবে, ওই দিন আটকে যাবে, ওই দিন কেউ তোমাদেরকে সহযোগিতা করবে না, কিন্তু তোমরা কি ভুলে গিয়েছো, তোমরা কি এই ঈমানটা রাখো না, তোমাদের কি বিশ্বাস হারিয়ে গিয়েছে, একদিন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার পরে একদিন হাসর পর্যন্ত হবে। জোরে বলুন। ভালো লাগছে শুনতে, বুঝতে পারছেন কথা? মুসলমান, আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, যদি তোমাদের কিয়ামত সম্বন্ধে যদি সংশয় হয়ে থাকে, হাসরের ময়দানে তোমাদেরকে উত্তোলিত করা হবে, যদি এই সম্বন্ধে যদি তোমাদের কোনো সংশয় হয়ে থাকে, আমার আল্লাহ পাক বলতেছেন, আমার কোরআনটাকে একবার লক্ষ্য করো, আমি আল্লাহ কোরআনের পাকের মধ্যে তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, হাসরের ময়দান সম্বন্ধে তোমাদের যদি কোনো সংশয় থেকে থাকে, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মাটি থেকে। একবার লক্ষ্য করো যে কিভাবে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। সুম্মা মিন নুতফাতিন, এক বিন্দু পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, আমি আল্লাহ তোমাদেরকে রক্ত থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাত, আমি আল্লাহ তোমাদেরকে মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছি। অগাইরি মুখাল্লাকাত, এবং অপূর্ণ গঠন ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি। লিনুবাইয়িনা লাকুম, যাতে করে তুমি আমার নিদর্শন জানতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে, যখন তোমার চোখ ছিল না, যখন তোমার নাক ছিল না, যখন তোমার হাত ছিল না, যখন তোমার নখ ছিল না, যখন তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, অথচ সেই জায়গায় তুমি বিদ্যুৎ গতিতে দৌড়তে আরম্ভ করে দিয়েছিলে। অর্থাৎ যখন স্বামী স্ত্রী মিলন হয়ে যায়, স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে এক বিন্দু পানি যখন মাতৃ ওই জায়গায় চলে যায়, অর্থাৎ গর্ভস্থায়ের দিকে ডিম্বাশয় থাকে, ওই ডিম্বাশয়ের দিকে কোটি কোটি শুক্রাণু দৌড়তে আরম্ভ করে। ওই জায়গায় আমাদেরকে ফাস্ট হতে হয়। ওই কোটি কোটি শুক্রাণুর মধ্যে থেকে মাত্র 1 থেকে 2
প্রতিটা শুক্রাণু ওই যে মাতৃগর্ভে ডিম্বাশয় থাকে, ওই ডিম্বাশয়ের মধ্যে আশ্রয় পেয়ে যায়। আল্লাহ পাক বলছেন, বান্দারে, যখন তোমার চোখ ছিল না, যখন তোমার নাক ছিল না, হাত ছিল না, পা ছিল না, তথাপি তুমি বিদ্যুৎ গতিতে দৌড়ে ওই ডিম্বাশয়ের দিকে তোমার টার্গেট পূরণ করার জন্য দৌড়ছিলে। বলো বলো বলো, একবার চিন্তা করো, ওই ডিম্বাশয় পর্যন্ত কে তোমাকে পৌঁছিয়ে দিয়েছে? আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে এত পারফেক্ট করে সৃষ্টি করে দিয়েছি। আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি, কিন্তু বলিনি পারফেক্ট করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, এই সৃষ্টি জগতের কোনো কিছু আমি ঘোষণা করিনি পারফেক্ট করে সৃষ্টি করেছি। কিন্তু যখন মানুষ জাতিকে সৃষ্টি করে দিলাম, আমি যা কিছু সৃষ্টি করেছি তার থেকেও বেশি পরিমাণে পারফেক্ট করে একদম নিখুঁত ভাবে সৃষ্টি করেছি। আরো জোরে বলুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমাদের মনের সংশয় দূর হয়ে যাবে। এই আয়াতখানাকে একবার লক্ষ্য করে দেখো। আল্লাহ পাক বলছেন, অনুকিরু ফিল আরহামি মা নাশাউ। আল্লাহ পাক বলছেন, মাতৃগর্ভে আমি আল্লাহ তোমাকে নির্দিষ্ট সময় মতো রেখে দিয়েছি। দুনিয়ার জমিনে যদি লক্ষ্য করে দেখো, কত শত মা নিজের সন্তান ধারণ করার জন্য অক্ষম হয়ে যায়, যাকে আমরা প্রকৃত ভাষায়, প্রচলিত ভাষায় বলে থাকি বন্ধা বা বাঁঝা। আমি আল্লাহ কত মাকে মায়ের মাতৃস্বাদ চাকতে দেয়নি, তার গর্ভে কখনো ওই জায়গা পর্যন্ত সে মাতৃস্বাদ গ্রহণ করতে পারেনি। কতজন আবার মাতৃস্বাদ গ্রহণ করেছে, তার গর্ভধারণ করার পরেও আমি আল্লাহ গর্ভের মধ্যে ওই শুক্রাণুটাকে মেরে ফেলেছি। ওই শুক্রাণুটাই যেন নষ্ট হয়ে দিয়েছে। তাকে যখন ওই শুক্রাণুটা ডিম্বাশয়ে পৌঁছে গিয়েছে, তার পুনর্গঠিত দেহ তৈরি হয়ে গিয়েছে। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে বাঁচিয়ে রেখেছি, এবং যাকে ইচ্ছা গর্ভের মধ্যেই তার খেল খতম হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন, অনুকিরু ফিল আরহামি মা নাশাউ। আমি আল্লাহ যাকে চেয়েছি মায়ের গর্ভে নির্দিষ্ট সময় মতো বাঁচিয়ে রেখেছি। সুম্মা নুখরিজুকুম তিফলান। আল্লাহ পাক বলতেছেন, আমি অতঃপর তোমাকে শিশু রূপে দুনিয়ায় নিয়ে চলেছি। সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, এবং সেখান থেকে নিয়ে তোমাকে যৌবন পর্যন্ত নিয়ে চলে গেছে। ও আমার বান্দা এবং বান্দিরা রে, তোমরা লক্ষ্য করো, কত শত মা নিজের সন্তানকে প্রসব করার জন্য যখন হসপিটালে চলে গিয়েছে, কত শত সন্তানের জন্য শুনবে যে সন্তান মৃত, সন্তান প্রসব করেছে। কারো সন্তান জিন্দা, সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে কিছু সময় পর ওই সন্তানের ইন্তেকাল হয়ে গেছে। কোন সন্তানের 1 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে, আর কোন সন্তানের 2 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। এইভাবে কেউ যৌবনে পদার্পণ করেছে, কিংবা কাউকে আমি আল্লাহ যাকে ইচ্ছা চাইছে সে যৌবন পর্যন্ত যেতে পারেনি, তার পূর্বে তার ইন্তেকাল হয়ে গিয়েছে। মুসলমান, ইন্তেকাল হয়ে যাওয়ার কারণার্থে আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে, মরণ যে কখন আমাদের কাছে চলে আসবে গো। দুনিয়ার জমিনে আপনারা যা কিছু কর্ম করবেন, সমস্ত সব কিছুই যেন আল্লাহ পাকের দরবার পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। অর্থাৎ এই আমলটাই কিন্তু আমাদের সঙ্গে যাবে, এর বেশি আর কিছুই যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করছেন যে না, দুনিয়াতে আমি এত কিছু সৃষ্টি করছি, এত কিছু তৈরি করছি, আপনি আজকে কি করছেন? আজকে আপনি চাইছেন যে আমার ব্যাংক ব্যালেন্স, এসি অফিস যেন বাড়তে থাকে। একতলা বাড়ি আছে, আপনি চিন্তা করছেন যে আমার 2তলা বাড়ি হবে কি করে, সব থেকে আগে আমার হবে। এই যাই জিনিসটা আপনি চিন্তা করলেন না। যে বাড়ি আপনি তৈরি করলেন, ওই বাড়ি তৈরি করার পরে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার আত্মীয় স্বজনরা ওই বাড়িতে আপনাকে রাখবে না। আঙ্গিনা বলে একটা জায়গা থাকে, আগিনা বলে আগিনা, আঙ্গিনা ভাষা কিন্তু আগিনা আগিনা বলে নাকি, নাকি বলে আগিনা বলে উঠোন। আচ্ছা, উঠোন বলে আগিনা বলে। সেখানে একটা তক্তবাস বলে একটা জায়গা থাকে, মানে চৌকি, চৌকির উপরে শুয়ে রাখা হয়ে থাকে। ওই ব্যক্তির জন্য কখনো বলবে না যে বাড়িতে এসি লাগিয়েছে, কষ্ট করে আজকে রাত্রির পর্যন্ত এখানে থাক, বলবে? জোরে বলুন, বলবে? বলবে না। এত কষ্ট করে বাড়িতে রেখে বাড়িটা করেছে গো, আজকের রাত্রিটা শেষ পর্যায়ে সেই এসি ঘরে থেকে যাক, এসিটা আজকের ফুল এসি চালিয়ে দিই, কারণ শেষবারের মতো সে যেন এসির এই ঠান্ডা উত্তাপটা অনুভব করতে থাকে। কিন্তু না,
মুসলমান ইন্তেকাল হয়ে গেল, তার মানে তাকে চাপ বার ঘর থেকে বের করে দেওয়া হলো, চৌকির উপরে শুইয়ে দেওয়া হলো। যতই কেউ বলছে যে না না না, তাকে এই জায়গা থেকে আর কোথাও নিয়ে যেতে দেওয়া হবে না, গ্রামের লোক এলো, তাকে চার পায়ে মানে খাটের উপরে শুইয়ে নির্দিষ্ট জায়গাতে রেখে দেওয়া হলো। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাকে রূহ ফিরিয়ে দিতে পারেন না পারেন না? জোরে বলুন। অবশ্যই পারেন। যদি কবর দিয়ে আসা হলো, দাফন করে দিয়ে আসা হলো, আল্লাহ পাক ইচ্ছা করলেন এই ব্যক্তিকে আমি আবার আল্লাহ জীবিত করে দিলাম, রূহটা তার মধ্যে প্রবেশ করে দিলাম, তাকে জীবিত করে দেওয়ার পর সে একদম বা হায়াতে সশরীরে ওই বাড়িতে যদি আবার ফিরে আসে, তো বাড়ির একটা লোক থাকবে? থাকবে না। কেন বলেন তো? বলে ভূত এসছে, ভূত এসছে, পালা পালা পালা। কিন্তু কিছুক্ষণ আগেই ওই ব্যক্তির জন্য কিন্তু কত কিছু করলো। মুসলমান বলতে চাই, দুনিয়াতে আপনি যা কিছু করছেন ক্ষণস্থায়ী, আপনার যুগ শেষ হয়ে যাবে। আপনি ভাবছেন যে আমি এত কিছু তৈরি করব, আমার সন্তান খাবে, আপনার সন্তানের যুগ শেষ, তার সন্তানের যুগ শেষ। এইভাবে যার জিনিস সেই জায়গাটা কিন্তু ওই জায়গাতে পড়ে থাকবে। আমাদেরকে মরণকে স্মরণ করে চলতে হবে। মরণ কিন্তু কাউকে কখনো ছেড়ে কথা বলবে না। এই জন্য কেউ বলে কি, শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালাকুল মাউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। শোন 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 শোন, শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালাকুল মাউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। শোন 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 শোন, মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল বলো চিরহায়াতে, মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল বলো চিরহায়াতে, আমির ফকির আর বাদশাহ উজির সবাই গিয়েছে খালি হাতে, সবাই গিয়েছে খালি হাতে, নেকি গুনাহ আর পাওনা দেনা, নেকি গুনাহ আর পাওনা দেনা, যাবে রে তোমার সাথে। আধারে কবরে ঘুমাবে যখন, মুনকার নাকিরে সে ডাকবে তখন। জোরে বলুন। আধারে কবরে ঘুমাবে যখন, মুনকার নাকিরে সে ডাকবে তখন, সওয়াল জবাব তোর হবে এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোম। শোন 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 শোন, শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালাকুল মাউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। শোন 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 শোন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सल्लु अला मुहम्मद, हरदम जुबान से निकलो पाक नबी मुहम्मद, हरदम जुबान से निकलो शाफिआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান এইবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক বলছেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রেখেছি, কাউকে যৌবন পর্যন্ত নিয়ে গিয়েছি। আল্লাহ পাক বলছেন, সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ কাউকে যৌবন পর্যন্ত নিয়ে গিয়েছি। ওমিনকুম মাইতুওয়াফা, এবং কারো ইন্তেকাল হয়ে গেছে। ওমিনকুম মায়ুরাদ্দু ইলা আরজালিল উমুরি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে একটিবারের জন্য তোমরা যদি কোরআন শরীফের আয়াতকে লক্ষ্য করো তাহলে এই বুঝতে পারবে
আমি আল্লাহ কিভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি, কিভাবে বাঁচিয়ে রেখেছি। যাকে ইচ্ছা হয়েছে যৌবন পর্যন্ত নিয়ে গিয়েছি, তারপরেও তার ইন্তেকাল হয়ে গেছে। আমি আল্লাহ যাকে ইচ্ছা করেছি বার্ধক্য পর্যন্ত নিয়ে চলে গেছি, অর্থাৎ শেষ বয়স পর্যন্ত তাকে আমি নিয়ে চলে গেছি, তারপর তার ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াতারাল আরদা হামিদাতান, এবং তোমরা যখন দেখবে জমিন শুষ্ক হয়ে যায়, জমিন শুকিয়ে চিরচির হয়ে গেছে, জমিন ফেটে গেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে পানি যেন বর্ষণ করে দিই। ফাআনজালনা আলাইহাল মা আহতাযাত ওয়া রাবাত। আল্লাহ পাক বলছেন যখন আমি আল্লাহ পানি বর্ষণ করি, যে ফাটা জমিন তোমরা দেখেছিলে, শুষ্ক খুষ্ক অবস্থাতে দেখেছিলে, শুকিয়ে কাঠ হয়ে গেছে ওই জমিন তোমরা দেখেছিলে, ফাআনজালনা আলাইহাল মা আহতাযাত, আমি আল্লাহ যখন পানি বর্ষণ করেছি ওই শুষ্ক খুষ্ক জমিনটা যেন আজকে স্ফুত হয়ে গেছে, তরতাজা হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন বান্দারে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছি তাদের মধ্যে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য এত কিছু করেছি, তাহলে তোমরা কি করে ভুলে থাকতে পারো কিয়ামত হবে না, হাসর হবে না? এই কথাটা তোমরা কিভাবে বিশ্বাস করতে পারো? ওই সমস্ত আয়াত যদি তোমরা লক্ষ্য করো অতি অবশ্যই তাহলে বুঝতে পারবে আমি আল্লাহ অতি অবশ্যই একদিন কিয়ামত হবে, আর হাসরের ময়দানেও তোমাদের বিচার ও ফয়সালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, ওই দিনে পরিত্রাণ পাওয়ার জন্য নবী মুস্তাফার মহব্বত অন্তরের মধ্যে জাগিয়ে তুলতে হবে গো। যে মহামানবের জন্য আজকে অন্যান্য গ্রন্থগুলো যেমন একই কথাই বলেছে, আপনি বলবেন যে মুহাম্মাদের কথা কি করে বলা হলো? মুহাম্মদ এমনই একজন মুহাম্মদ হবে, এমন একজন মহামানব হবে গো, যিনি প্রত্যেকের জন্য মাসিহা হয়ে আসবেন। বেদব্যাস এবার বলতেছে, শোনো, তোমাদের মধ্য থেকে এমন একজন মহামানব আসবে গো, যে তোমার চিন্তায় চিন্তিত হবে, তোমার ব্যথায় ব্যথিত হবে, তোমার কষ্টে কষ্ট পাবে গো। তার ভাষায় বলতেছে রক্ষ বিশ্ব বিজননী নস্য ইয়ে দেবমতিয়াবতী বিশ্ব নরস্য সুষ্ঠুতি মাশ্রিণীত পরীক্ষিত হো। এই কথা বলেছে। এবার আপনি বলবেন এই কথাটা বললো তো এর সাদৃশ্য কোরআন শরীফের কিছু বলা আছে কি? অবশ্যই বলা আছে। আল্লাহর কোরআন এবার বলছে সূরা তাওবা 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষের থেকে উপরের আয়াতটা আল্লাহ পাক বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদব্যাস বলছেন রক্ষ বিশ্ব বিজননী নস্য ইয়ে দেবমতিয়াবতী বিশ্ব নরস্য সুষ্ঠুতি মাশ্রিণীত পরীক্ষিত হো। আর আল্লাহর কোরআন বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে তোমাদের মধ্যে আমি একজন রাসূলকে প্রেরণ করেছি, তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে নির্বাচিত করেছি। আল্লাহ পাক বলছেন যে রাসূল তোমাদের ব্যথায় ব্যথিত হবেন, তোমাদের কষ্টে কষ্ট পাবেন, তোমাদের সুখেই সুখী হবেন, তোমাদের হাসিতেই তিনার আনন্দ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। Indeed there has come to you a noble messenger from among you. You are falling into hardship, যে তোমাদের কষ্টে কষ্ট পাবেন। You are falling into hardship, তোমাদের কষ্টে কষ্ট পাবেন। Most concerned to your well-being, তোমাদের সুখেই তিনি সুখী হবেন। কাদের জন্য? For the Muslims, only for মুসলমানদের জন্য তিনি মাসিহা হয়ে থাকবেন। Most compassionate, most merciful। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, যে মহান আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাতে হলো নবীর জন্য বলে দিয়েছেন গো, যে নবী হাসরের ময়দানে আপনার বিচার ও ফয়সালা আরম্ভ হয়ে যাবে, যে হাসরের ময়দানে একখানা নেকির জন্য যখন আপনি বাধাপ্রাপ্ত হয়ে যাবেন, ওই সময় আপনাকে একখানা নেকি কেউ দিয়ে সহযোগিতা করবে না। আপনাকে যখন জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হবে, আমার নবী দোজাহা সরকারে দো আলম তিনি বলতেছেন শোনো, আমার উম্মত এবং উম্মতি যারা হাসরের ময়দানে বাধাপ্রাপ্ত হয়ে যাবে, হাসরের ময়দানে বাধাপ্রাপ্ত হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি যেখানেই থাকি না কেন আমাকে স্মরণ করবে। আমি নবী মুস্তাফা বিদ্যুৎ গতিতে তোমার কাছে দৌড়ে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, হাসরের ময়দানে
যখন আপনার মিজান কমপ্লিট হয়ে গেল, আপনাকে জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আল্লাহ গো পাকের নবীকে যখন আপনি স্মরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো জাহান্নামের দিকে যেতে চলেছি, নবী আপনি আমাকে উদ্ধার করুন। নবী মুস্তাফা বিদ্যুৎ গতিতে মিজানের কাছে দৌড়ে চলে আসবেন। আসার পরে বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতা শোনো, আমার উম্মত এবং উম্মতি যাদের মিজান করা হয়েছে পুনরায় তারা আবার মিজান করতে আরম্ভ করো। ফেরেশতারা দ্বিতীয়বার বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে তো জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, তাকে তো জাহান্নামের মধ্যে ভরে দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু এই জায়গায় নবী মুস্তাফা যখন বলছেন তার মিজান করতে হবে, ফেরেশতারা দ্বিতীয়বার মিজান করলেন। যার পূর্বে কিঞ্চিত পরিমাণ নেকি ছিল না, শুধুই গুনাহ। এইবার যখন আবার মিজান করা হলো, তখন আশ্চর্যজনকভাবে ফেরেশতারা দেখতে পেয়েছেন যেন যার পূর্বে কিঞ্চিত পরিমাণ নেকি ছিল না, এখন তার শুধুই নেকি, গুনাহ আর কিঞ্চিত পরিমাণ তার নাই। আরো জোরে বলুন। এই মুসলমান, ফেরেশতা হয়রান হয়ে গিয়ে নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যার পূর্বে মিজান হয়েছিল শুধুই গুনাহ, নেকি কিঞ্চিত তার ছিল না, জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল। এর পূর্বে আপনি যখন এলেন, আসার সঙ্গে সঙ্গে তার আবার পুনরায় মিজান হলো, শুধুই নেকি, গুনাহ তার আর কিঞ্চিত পরিমাণ নাই। নবী আমার বলতেছেন যে শোনো, দুনিয়ায় যখন সে জীবন যাপন করতো, দৈনন্দিন হয়তো ঠিকভাবে নামাজ আদা করতে পারেনি, ঠিকভাবে উপাসনা করতে পারেনি, কিন্তু আল্লাহ পাকের ভয় ভীতি তার অন্তরের মধ্যে ছিল, আমার মহাব্বত তার অন্তরের মধ্যে ছিল, সব কিছুই সে ভুলে যেত, কিন্তু কোনোদিন আমার নামে দরুদ পড়তে সে ভুলতো না। জোরে বলুন, আরো জোরে বলুন। দরুদ পড়তে ভুলতো না। আমি নবী হাসরের ময়দানের জন্য এই দরুদের নজরানাটা তুলে রেখে দিয়েছিলাম। যখন আমার উম্মত এবং উম্মতি আজকে বাধা প্রাপ্ত হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমি এসে ওই দরুদের নজরানাটা তার মিজানের ডালিতে এসে রেখে দিলাম, আর সঙ্গে সঙ্গে তার শুধুই নেকি হয়ে গেল, আর গুনাহ তার আর কিঞ্চিত পরিমাণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই নবীর নামে দরুদ অধিক পরিমাণে পড়তে হবে, তবে নবী মুস্তাফা হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য মসিহা হয়ে দাঁড়িয়ে যাবেন। নবী মুস্তাফা বলছেন, শোনো ও আমার উম্মত এবং উম্মতি, তোমরা যেই জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে যাবে, যে জায়গায় তোমরা আটকে যাবে, ওই জায়গায় আমি নবী আমাকে স্মরণ করবে, আমি নবী সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে দৌড়ে তোমার কাছেই আমি চলে যাব। জোরে বলুন। আর হাসরে যখন তুমি হইবে খাড়া, স্মরণে রেখো হে আমার পেয়ারা, আর ডাকিলে তথায় আমি দেব যে সাড়া, ডাকিলে তথায় আমি দেব যে সাড়া। নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে কোথায় কোথায় খুঁজবো? হাসরের ময়দানটা তো আর একটু জায়গা নয়, ওই জায়গাতে আপনাকে কোথায় কোথায় খুঁজলে পাওয়া যাবে, কোথায় কোথায় স্মরণ করলে নবী গো আপনাকে পাওয়া যাবে? নবী মুস্তাফা এবারে বলতেছেন কোথায় কোথায় পাওয়া যাবে, কি বলে কি শুনুন। আরশে মুআল্লাতে মাবুদের পাল্লাতে চলিবে যখন হিসাব, মিজানের ধারে গিয়ে তখনই দেব চাপিয়ে যত মোর আমলে নেশাব, আর হটব না তোমাকে ছাড়া। হাসরে যখন তুমি হইবে খাড়া, স্মরণে রেখো হে আমার পেয়ারা, আর ডাকিলে তথায় আমি দেব যে সাড়া, ডাকিলে তথায় আমি দেব যে সাড়া। নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মিজানের কাছে যদি আপনাকে না পাওয়া যায়, কোন জায়গায় আপনাকে খুঁজলে পারে পাওয়া যাবে? নবী মুস্তাফা বলতেছেন, আমার উম্মত এবং উম্মতিগণ তোমরা শুনে নাও, মিজানের কাছে যদি তোমরা আমাকে না পাও, আরো একটা জায়গাতে খুঁজলে আমাকে পেয়ে যাবে। নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জায়গাটা কোন জায়গা যে জায়গাতে আপনাকে খুঁজলে পাওয়া যাবে? নবী মুস্তাফা এবারে বলতেছেন কি, আর মিজানে না পেলে মোরে দেখিবে গিয়ে কাউসারে,
মিজানে না পেলে মরে দেখিবে গিয়ে কৌসারে করিব তোমার ইন্তজার আর ডেকে ডেকে উম্মতে পিলাবো আপন হাতে ডেকে ডেকে উম্মতে পিলাবো আপন হাতে জমজম আবে কৌসার আর দিল্লি হবে আত্মহারা হাসরে যখন তুমি হইবে খাড়া স্মরণে রেখো হে আমার পেয়ারা আর ডাকিলে তথায় আমি দেব যে সাড়া ডাকিলে তথায় আমি দেব যে সাড়া নবী মুস্তাফাকে এবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে যদি মিজানের কাছে না পাই কাউসারের কাছে আপনাকে খুঁজলে পাওয়া যাবে কিন্তু কাউসারের কাছেও যদি নবী আপনাকে না পাওয়া যায় কোথায় খুঁজবো নবী মুস্তাফা বলছেন ও আমার উম্মত এবং উম্মতি শোনো যদি মিজানের কাছে না পাও কাউসারে পাবে আর কাউসারে যদি না পাও আরো একটা জায়গা আছে ওই জায়গাতে অবশ্যই অবশ্যই আমাকে খুঁজলে পেয়ে যাবে জায়গাটা কোথায় শোনার ইচ্ছা আছে না নাই আছে আছে তো তাহলে আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট করি আপনাদের এখানে মসজিদ আছে আল মসজিদু বাইতুল্লাহ মানে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কার ঘর জোরে বলুন আপনার বাড়িতে আজকে অট্টালিকা করেছেন ভালো করে ওয়াল পট্টি লাগিয়েছেন কালার করেছেন তার সঙ্গে সঙ্গে আপনি কি করলেন ব্যাপকভাবে কালার করার পরে এসি লাগালেন না টাইলস লাগিয়েছেন না লাগাননি এত কিছু করেছেন কেন নিজের ঘরকে যদি নিজের ঘর মানে আপনার অস্তিত্ব কতদিন আপনি এত কিছু খরচ করে ভালো কথা লক্ষ্য রাখুন এত কিছু খরচা করলেন কষ্ট করলেন আপনি বাড়িটা তৈরি করলেন কমবেশি বর্তমান বাজার অনুযায়ী 50 লক্ষ টাকা খরচ হলো তো 50 লক্ষ টাকা খরচ করে এটা তো আর 10 বছর পর তো ভেঙে ফেলবেন না এটা চলতেই থাকবে এটা থাকলোই এবারে বাড়িটা তৈরি করলেন আপনার ইন্তেকাল হয়ে গেল আপনার বেটা ভোগ করছে আপনার বেটার ইন্তেকাল হবে তার বেটা ভোগ করবে আর তার বেটা মানে আপনার পোতার যেটা বেটা হবে সে কিন্তু আপনাকে মনে রাখবে না রাখবে আমি বড় জোর মনে রেখেছি আমার দাদুকে কিন্তু আমার বাপের যে দাদু ছিল তাকে আমার মনে থাকবে জোরে বলুন থাকবে তাকে আমি চোখেই দেখিনি তাহলে মনে থাকবে কি করে তার প্রতি ভক্তি ভালোবাসা থাকবে আমার থাকবে না আপনাকে মনে রাখবে আপনার পোতার যে বেটা হবে সে আপনাকে মনে রাখতে পারবে না আপনার পোতার প্রতি আপনার জন্য যতটা মায়া থাকবে পোতার যেটা বেটা থাকবে ওই মায়াটা আপনার জন্য থাকবে না তাহলে এত কিছু আমরা স্বচক্ষে দেখছি তবুও কিন্তু আমরা দুনিয়ায় করছি এই বাড়িটা করাতে কিঞ্চিত পরিমাণ আপনার কিছুই হবে না কিন্তু এমনই একটা ঘর যে ঘরের হিফাজত করলে জান্নাতের হকদার হওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ ওটা কোথায় কোন ঘর মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর তো নিজের ঘরে যদি এতটা হিফাজত করা হয় আল্লাহর ঘরের আপনি হিফাজত করুন অবশ্যই আল্লাহ পাক আপনার হিফাজত করবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলতে চাই মসজিদের কিছু নির্মাণ করা হবে আপনারা অনেকেই সহযোগিতা করেছেন যদি আমি একটা ব্যক্তিকে দেখতে চাইছি যে 5 প্যাকেট সিমেন্ট এখানে এসে দিবেন কি 2 প্যাকেট সিমেন্ট কি 5 জন মিলে 5 প্যাকেট সিমেন্ট এরকম কোন ব্যক্তি আছেন যেখানে এসে দেবেন কত কিছু খরচা করছেন না নিজেদের বাড়ির জন্য আমাকে বলতে হবে না এসে চুপিচারে এখানে আসুন এসে আপনারা এক বস্তা করে সিমেন্ট আপনারা যদি পারেন একসঙ্গে 5 বস্তাও দিতে হবে না এক বস্তা করে সিমেন্ট যতজন আছেন একটু ইচ্ছা করলে আপনারা পারবেন কত টাকা কত দিকে চলে যাচ্ছে আজকে কোনো আপনার কোনো শরীরের কোনো প্রবলেম হলো শারীরিক কোনো প্রবলেম হলো হসপিটালে নিয়ে গেলেন টাকাটা আপনি দিয়ে দিতে পারছেন কিন্তু যে মসজিদের হিফাজত করলে পরকালে আপনি এই টাকাটা কিন্তু পেয়ে যাবেন আর একটা আপনাদেরকে সূত্র বলে দিতে চাইছি আজ থেকে প্রায় 10 বছর আগে আপনি একটা জায়গা কিনেছিলেন যে জায়গাটার দাম 10,000 টাকা ছিল কত ছিল জোরে বলুন শুনতে খারাপ লাগছে কি 10,000 ছিল 10 বছর আগে 10,000 টাকাতে জায়গাটা কিনেছিলেন এই জায়গাটার এখন বর্তমান দাম কত হতে পারে 10 বছরে 10 করে বেড়েছে মানে 1 লাখ হবে
আর 10 বছর যদি পরে যায় তাহলে 1 লাখ টাকাতে এই জায়গাটা দিবে? দিবে না, যতদিন যাবে তত বাড়বে। মুসলমান দুনিয়াতে যদি এমনটা হয়, আপনি এই জায়গাতে 1 বস্তা সিমেন্ট দান করলেন, যখন হাসর হবে আপনি কবরের মধ্যে চলে গেলেন, যত যত দিন যাবে তত তত আপনার সবটা বাড়তে থাকবে। বাড়বে না বাড়বে না? জোরে বলুন, বাড়বে না বাড়বে না? জোরে বলুন আরো। যদি মনে হয় যে না বাড়বে না তাহলে চুপ থাকুন, যদি মনে হয় যে বাড়বে তাহলে অবশ্যই বাড়বে। আজকে যদি এই 10,000 টাকা দিয়ে একটা জমি কিনে 10 বছর পর যদি তার দাম মূল্য বৃদ্ধি হয়ে যায়, আজকে আপনি যেটা সদকা করবেন অবশ্যই কিয়ামতের ময়দানে এটার দ্বিগুণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান, যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ পাকের রাসূল বলছেন যে আরো একটা জায়গাতে আমাকে খুঁজে পাবে। কোথায়? আল্লাহ পাকের রাসূল এবারে বলছেন ওই জায়গায় খুঁজবে, অবশ্যই অবশ্যই এই জায়গাটা আমাকে পাবেই পাবে। সেই জায়গাটার নাম কি? আল্লাহ পাকের রাসূল এবার বলে কি, আরে কাউসারে না পাও যদি ও গো মোর প্রিয় সুধী, কাউসারে না পাও যদি ও গো মোর প্রিয় সুধী, চলে যেও পুলসিরাতে। জোরে বলুন, কোথায় পাওয়া গেল? পুলসিরাতে পাওয়া গেল। কাউসারে না পাও যদি ও গো মোর প্রিয় সুধী, চলে যেও পুলসিরাতে। দাঁড়িয়ে রব কিনারাতে তোমারই অপেক্ষাতে, হব পারে নিয়ে সাথে। আর বেসাহারার আমি সাহারা, হাসরে যখন তুমি হইবে খাড়া, স্মরণে রেখো হে আমার পেয়ারা। আর ডাকিলে তথায় আমি দেব যে সাড়া, ডাকিলে তথায় আমি দেব যে সাড়া। মুসলমানই হন নবীর জন্য বেদব্যাস বলতেছে, শোনো, এই মহামানবকে যখন তোমরা পাবে গো, সাদরে গ্রহণ করে নেবে। আর সাদরে গ্রহণ করে নেওয়ার পরে তোমরা বরণ করে নেবে। দুনিয়া যখন পাপাচারে লিপ্ত হয়ে যাবে, দুনিয়া যখন পাপাচারে ঢেকে যাবে, তখন মরুর শহরে এমনই একজন মহামানবের আগমন হবে। এই কথাটা বেদব্যাস ভবিষ্য পুরাণের মধ্যে বলতেছেন। হিন্দু ধর্মের গ্রন্থ যদি আপনি লক্ষ্য করেন, মেন গ্রন্থ হচ্ছে 5খানা। কয়খানা? আমার জানা মতে, জোরে বলুন, 5খানা। একটা হচ্ছে মহাভারত, একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে গীতা, একটা হচ্ছে বেদ এবং একটা হচ্ছে পুরাণ। এই পুরাণটা আবার 18টা ভাগে বিভক্ত। কটা ভাগে? জোরে বলুন, 18টা ভাগে বিভক্ত। একটার নাম হলো ব্রহ্ম, একটার নাম হলো পদ্ম, একটার নাম হলো বিষ্ণু, একটার নাম হলো অগ্নি, একটার নাম হলো ব্রহ্মাণ্ড, একটার নাম হলো গুরুর, একটার নাম হলো ব্রহ্মবৈবর্ত, একটার নাম হলো শিব, একটার নাম হলো লিঙ্গ, একটার নাম হলো স্কন্ধু, একটার নাম হলো নারদ, একটার নাম হলো মৎস্য, একটার নাম হলো কুর্ম, একটার নাম হলো বরাহ, একটার নাম হলো বামন, একটার নাম হলো ভবিষ্য এবং একটার নাম হলো কুর্ম আর কলকি। জোরে বলুন, এখানে 18টা। পুরাণের মধ্যে সব থেকে বেশি পরিমাণে আমার নবী আকা মুস্তাফার আগমনী বার্তা ইশারা ইঙ্গিত দেওয়া হয়েছে একটি পুরাণ, যেটার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই পুরাণের মধ্যে এবারে বেদব্যাস বলতেছে, এত ইসমিন নন্ত্রে মিলেচ্ছ আচার্যেন সমন্বিতহু। যখন দুনিয়া পাপাচারে ডুবত হয়ে যাবে, তখনই একজন মিলেচ্ছর আগমন হবে, একজন বিদেশির আগমন হবে। সংস্কৃতি ভাষা মিলেচ্ছর শব্দের অর্থ হচ্ছে বিদেশি। বেদব্যাস যেহেতু ভারতের আর বেদব্যাস সৌদি আরবের, সৌদি আরবটা হচ্ছে বেদব্যাসের কাছে বিদেশি। বেদব্যাস আরো প্রমাণ করে, শোনো, মরুস্থল নিবাসী নাম। মরুস্থলে মানে মরুর দেশে আগমন হবে। এই দেশটাকে এমনই একটা দেশ বলা হলো, এই দেশটা হচ্ছে সম্বল দ্বীপ। এই সম্বল দ্বীপের মধ্যে আগমন হবে। সারা বিশ্বের মধ্যে এমনই একটা দেশ, যে দেশটার নাম হলো সৌদি আরব, যে দেশটাকে চারিদিকে সমুদ্রের সাগরে যেন বেষ্টিত করে রেখেছে। একদিকে হচ্ছে পারস্য উপসাগর, আর একদিকে হচ্ছে লোহিত সাগর, আর একদিকে হচ্ছে ভূমধ্য সাগর, আর একদিকে হচ্ছে আরব সাগর। পৃথিবীর মধ্যে, পৃথিবীর জমিনে এমন একটা দেশ খুঁজে পাওয়া যাবে না যারা সেই চতুর্দিকে সাগরে বেষ্টিত করে রেখেছে। একমাত্র সৌদি আরব ছাড়া এই দেশ আর কোথাও আপনি খুঁজে পাবেন না। বিখ্যাত মনি ঋষিগণ এখনো ভাবে সারা পৃথিবীর দ্বীপগুলোকে 7টা দ্বীপে ভাগ করেছেন। একটা দ্বীপ হচ্ছে পুষ্কর দ্বীপ, একটা দ্বীপ হচ্ছে প্লক্ষ দ্বীপ, একটা দ্বীপ হচ্ছে কুশদ্বীপ, একটা নাম হচ্ছে জম্বুদ্বীপ, একটা নাম হচ্ছে কুশদ্বীপ এবং আরেকটার নাম হচ্ছে প্লক্ষ দ্বীপ, আর একটা নাম
নাম হচ্ছে সম্বল দ্বীপ। এইভাবে 7টা দ্বীপ, আমার যদিও বা মনে পড়ছে না, কিন্তু 7টা দ্বীপ আছে। এই 7টা দ্বীপের মধ্যে এমন একটা দ্বীপ, যে দ্বীপটার নাম হলো সম্বল দ্বীপ। এই সম্বল দ্বীপের মধ্যে ওই মহামানবের আগমন হবে। এই কথাটা বেদব্যাসাকে প্রমাণ করে নিতেছে। সম্বলে বিষ্ণু যশস্যে গৃহে পদুর্ভব্যামাহম। সম্বলে মানে সম্বল দেশে, বিষ্ণু যশস্যে গৃহে। বিষ্ণু যশা মানে হচ্ছে বিষ্ণু, মানে হচ্ছে বিষ্ণু যশা মানে আল্লাহর দাস বা আল্লাহর বান্দা। আর আব্দুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। সংক্ষেপে আপনাদেরকে বলতে চাচ্ছি, মাতৃবিভোগ কন্যায়াং তন্নিদেশতঃ সুমতাং। মাতৃবিভোগ কন্যায়াং তন্নিদেশতঃ, তার মায়ের নাম হবে সুমতি বা সুশীলা, সুন্দরী, যার আরবি অর্থ হচ্ছে আমিনা। আল্লাহ পাক রসুলের আম্মি জানের নাম হলো আমিনা। এখনো নবীর কথা বিশ্ব পুরাণে বলে দেওয়া হয়েছে। আরো কি বলা হয়েছে লক্ষ্য করুন, লিঙ্গচ্ছেদি শিকাহীনহু শুশ্রুধারী সে দুশক, অর্থাৎ তার লিঙ্গের উপরিভাগ ছেদন করা অবস্থাতেই থাকবে। সুন্দর একটা কথা। খাতনা অবস্থাতে আমার নবীর আগমন হয়েছিল, হয়নি? খাতনা অবস্থাতে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, ইসলাম ধর্ম বাদ দিয়ে কেউ প্রমাণ দিতে পারবে যে তাদের দেব দেবী বা কেউ তারা উপাসক, যাদের উপাসক করেছিল, উপাসনা করেছিল, কারোর লিঙ্গের উপরে ভাগ ছেদন করা অবস্থাতে আগমন হয়েছে? কেউ প্রমাণ দিতে পারবে? এসে বলুক এই জায়গাতে যে হ্যাঁ, আমাদের যারা এসেছিল, আমরা যাদেরকে প্রভু বলে স্বীকার করি, তাদের লিঙ্গের উপরিভাগ ছেদন করা অবস্থাতে আগমন হয়েছে, বলতে পারবে? কিন্তু বলা আছে লিঙ্গচ্ছেদি শিখাহীনহু শুশ্রুধারী সে দুশক। সে মহামানব এমন একটা মহামানব হবেন, তার লিঙ্গের উপরিভাগ ছেদন করা অবস্থাতে থাকবে। মানে এটা একমাত্র আমার নবী ছাড়া অন্য কারো কথা বলা হয়নি। আর কি বলা হয়েছে? উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতি জনমম। বলা হলো গায় বা গাভী। লক্ষ্য করেন এদিকে, মেইন পয়েন্ট, গায় এবং গাভী। বলো গাভী এবং গায় এটাকে চিরদিনের জন্য তিনি হালাল করবেন, হালাল করবেন চিরদিনের জন্য। কিন্তু অন্যান্য ধর্মের দিকে যদি লক্ষ্য করা যায়, তারা কিন্তু বলে যে গায়ের গোশত খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি অন্যান্য ধর্মে বলছে। আর এই জায়গাতে বলা হয়েছে উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতি জনমম। এবার আরেকটা গোস্তের কথা বলা হয়েছে, বিনা কৌলঞ্চ পুরবস্তুস্যাং ভক্ষা মতামম। বিনা কৌলঞ্চ পুরবস্তুস্যাং ভক্ষা মতামম। বলা হলো যে শুকরের গোস্ত, শুকরের গোস্ত, এই শুকরের গোস্তা চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে। বিনা কৌলঞ্চ পুরবস্তুস্যাং ভক্ষা মতামম, চিরদিনের জন্য এটাকে নিষিদ্ধ করা হবে। তো ইসলামে শুকরের গোস্ত খাওয়া জায়েজ আছে না না জায়েজ আছে? জোরে বলুন, না জায়েজ আছে। এই মুসলমান, নবী মুস্তাফার কথা এত সুন্দরভাবে বিশ্লেষণ করে আলোচনা করে দেওয়া হয়েছে। নবী মুস্তাফাকে এবারে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যখন সৃষ্টি করা হয়, আপনার পরে আর কি কি সৃষ্টি করা হলো? আল্লাহ পাক রাসূল বলছেন, শোনো, আনা মিন নূরুল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ পাকের নূর থেকে আমাকে সৃষ্টি করা হলো, আমার নূর থেকে জগৎবাসীকে, সারা আলামকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদব্যাস বলছেন এখনো মহামানব আসবে, এই মহামানবের জন্য সমস্ত সবকিছু সৃষ্টি করা হয়েছে, মহামানবের তরে সবকিছু সৃষ্টি করা হয়েছে। বেদব্যাস প্রমাণ করতে থাকে, অহমে বসমে বগরে নানিয়ত করজো মিদঙ্গমে মম। অহমে বসমে বগরে নানিয়ত করজো মিদঙ্গমম, অর্থাৎ সমগ্র সৃষ্টি আমার তরে। নবী বলতেছেন যে সমগ্র সৃষ্টি আমার নূর থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। All things are created by 92। জোরে বলুন, আরো জোরে বলুন। 92 means 92 বুঝতে পারে না 92টা কে। তাই বিখ্যাত একজন বৈজ্ঞানিক ছিল যার নাম হচ্ছে আলবার্ট আইনস্টাইন। তার কাছে যাওয়ার পর একজন ভক্ত বলছে যে হুজুর আপনি বলুন, তার ভাষাতে, স্যার বলুক বা হুজুর বলুক, যাই বলুক না কেন, সে বলতেছে 92 এর অর্থ কি? তো আলবার্ট আইনস্টাইন, সে তো বৈজ্ঞানিক, সে বিশ্লেষণ করে বলে, আলবার্ট আইনস্টাইন বিশ্লেষণ করে বলে 92 ইজ দ্য নেম অফ মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করেন হু ইজ দ্য নেম অফ মুহাম্মদ? বলে নেম অফ মুহাম্মদ, মুহাম্মদ ইজ দ্য মার্সি ফর এন্টায়ার ওয়ার্ল্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ হচ্ছে সারা জগতের, সারা আলামের দয়ার ভান্ডার। এখনো নবীকে দুনিয়ার কেউ শিক্ষা দেয়নি, এখনো নবীকে দুনিয়ার কোন শিক্ষকে শিক্ষা দেয়নি। আজকে যদি দুনিয়ার কেউ শিক্ষা দিয়ে দিত, তাহলে গর্ব করে বলতো নবীকে আমি শিক্ষা দিয়েছি, নবীকে আমি পড়িয়েছি, আমি হচ্ছি নবীর শিক্ষা গুরু। কিন্তু মুসলমান, বেদব্যাস বলে যে মহামানবকে শিক্ষা দেবে আসার সঙ্গে সঙ্গে পুরুষ রাম,
পুরুষরাম বলে একজন থাকবে, এই পুরুষরাম দৈব আত্মা, এই দৈব শক্তি তাকে নিয়ে যাবে একটা চূড়ার উপরে। এই চূড়ার উপরে যাওয়ার পর তাকে শিক্ষা দেবে। এই পুরুষরামের অর্থটা যদি লেখা যায়, পুরুষরামের বাংলা হচ্ছে গিয়ে কি ঈশ্বরের আত্মা। আর জিবরিল আমিন আল্লাহ পাক রাসূলকে আসার পরে বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, হে হাবিব আপনি পড়ুন। আল্লাহ পাক রাসূল বলছেন না আমি পড়বো না। মুসলমান লক্ষ্য করে দেখুন, এই জিবরিলের আরো একটা নাম আছে যাকে জিবরিলকে বলা হয় রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলা হয়? রুহুল আমিন। এর অর্থ হচ্ছে ঈশ্বরের আত্মা। তাহলে দুটোর সঙ্গে দুটো মিলল তো। বেদব্যাস বলছে মহিন্দ্রা দৃষ্টি তো রমোহ সমানিয়াং শর্মাং প্রভু প্রাহতং পাঠ্যয়ামিং গুরুং মং বৃদ্ধি ধর্ম তহ। একজন বিখ্যাত ব্যক্তি, মহামানব, যে মহামানবকে দুনিয়ার কেউ শিক্ষা দেবে না, পুরুষরাম এসে তাকে শিক্ষা দেবে পাহাড়ের চূড়াতে নিয়ে গিয়ে। মুসলমান এখনো নবীর আজকে আলোচনা শুনতে এসেছেন। নবীর আদর্শে আদর্শিত হওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে, কেননা নবীর গুণগান গুণচর্চা হওয়ার পর আমাদের অন্তরের মধ্যে এতটুকু পরিবর্তন কিন্তু আসে না। যেই নবীর প্রশংসা শুনে আমাদের পরিবর্তন আসবে না, তাহলে বোঝা যায় যে সেই প্রশংসা শুনে আমাদের কোনো কাজ নাই। আল্লাহ পাক রসুলকে আল্লাহ পাক বলছেন হে হাবিব আপনি উপদেশ সেই জায়গায় প্রদান করুন। কোন জায়গায়? যে জায়গায় উপদেশটা ফলপ্রসূ হয়। ফাযাক্কির ইন্না ফাআতি যিকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় উপদেশটা ফলপ্রসূ হয় সেই জায়গাতে আপনি উপদেশটা প্রদান করুন। তো মুসলমান আজকে আমরা শুনছি, কিন্তু শোনার পর আজকে যদি এই বছরে বিশেষ করে লক্ষ্য রাখবেন, গ্রামের অলিতে গলিতে জালসা হচ্ছে, অলিতে গলিতে জালসা হচ্ছে। জালসা করে কোনো পরিবর্তন হচ্ছে কি? জোরে বলেন পরিবর্তন যদি হয় তাহলে মসজিদ ফাঁকা কেন? মসজিদ আজকে খালি কেন? আবার মসজিদে কয়েক প্রকার কয়েক কোয়ালিটির নামাজি যাচ্ছে। কেউ যাচ্ছে মাওলানা সাহেবের ভুল ধরার জন্য, কেউ মাওলানা সাহেবকে তাড়ানোর জন্য, বলে যতদিন না তাড়াবো ততদিন নামাজ ছাড়বো না। যেমনি চলে যাবে নামাজ ছেড়ে দেবো, আবার আরেকজন মাওলানা আসবে, আবার নামাজ ধরবো, আবার তাকে তাড়াবো, আবার নামাজ ছেড়ে দেবো। বিভিন্ন কোয়ালিটির নামাজি মসজিদের মধ্যে আপনি খুঁজে পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের বক্তা আপনারা খুঁজে পেয়ে যাবেন। কিন্তু মুসলমান এই সমস্ত কথোপকথন শোনার পর আমাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ পরিবর্তন কিন্তু হচ্ছে না। নবী মুস্তাফার আলোচনা শুনে যদি আমাদের অন্তরের মধ্যে পরিবর্তনটা না হয়, তাহলে সে আলোচনা শোনাটাই আমাদের বৃথা। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের মধ্যে পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 13 আয়াত নাম্বার হচ্ছে 31। আল্লাহ পাক বলছেন কুল, হে হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, নবী মুস্তাফার আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে জীবন কাটাতে হবে। আজকে এই মাহফিলে আপনি আমি বসে আছি, নবী মুস্তাফার কথোপকথনগুলো শ্রবণ করছি, হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করছি। কেউ বা শীতের তাড়নায় নিজের বাড়ির মধ্যে গিয়ে ব্ল্যাঙ্কেটের তলায় নিজের পাখানাকে ভরে আরাম করে শুয়ে আছি গো। কিন্তু একবারের জন্য লক্ষ্য করে দেখুন, নবী মুস্তাফা যখন কোনো কিছু কথা তিনি বলতেন, সাহাবা বর্গগণ ঘিরে বসে থাকতেন, সাহাবা বর্গগণ গিয়ে ওই সামনে গিয়ে বসে থাকতেন। আল্লাহ পাক রাসূল বলছেন, ও সাহাবা বর্গরা গো, তোমরা শোনো, কেউ তোমরা 3 দিন ধরে এই জায়গায় আছো, কেউ বা 4 দিন ধরে তোমরা এই জায়গায় আছো, কেউ বা আরো অধিক পরিমাণে এই জায়গায় তোমরা আছো। নবী মুস্তাফা যখন এমন ভাবে বলতেছেন, ও সাহাবা বর্গরা যাও যাও যাও, তোমরা নিজের নিজের ঘরে চলে যাও। সাহাবা বর্গগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বাড়ি গিয়ে আমরা কি বা করব? নবী গো আপনার দর্শন, চেহারা দর্শন করার পরে আমরা সমস্ত ক্লেশ ভুলে যাই, আমরা সমস্ত দুঃখ ভুলে যাই, আমরা সমস্ত কষ্ট ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের বাড়িতে খাদ্য খাবার সব শেষ হয়ে গেছে, আপনার চেহারা দর্শন করার পরে আমরা সমস্ত দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাই। সাহাবা বর্গ যখন এমন কথা বললেন, আল্লাহ পাক রাসূল তাকিয়ে তাকিয়ে সাহাবা বর্গদেরকে দেখছেন। মুসলমান সাহাবা বর্গদের মধ্যে একটাই ধারণা ছিল, একবার নবী মুস্তাফা যদি আমার চেহারার দিকে দর্শন করে নেয়, আমার চেহারার দিকে যদি একবার চেহারাতে তাকিয়ে যান, আর আমার নজর আল্লাহ পাকের রাসূলের দৃষ্টির সঙ্গে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাটাচ হয়ে যায়, তাহলে সব থেকে পৃথিবীর মধ্যে আমার সব থেকে বড় ঈদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় ঈদ হয়ে যাবে, সব থেকে বড় খুশির বিষয় হয়ে যাবে। এই জন্য তো কেউ বলে কি, তেরে জব কি দে দেখোগে ওহি মেরা ঈদ হোগি, तेरे जब की दीद होगी वही मेरा ईद होगी।
चल तुम गले लगाना, चल तुम गले लगाना, मदनी मदीने वाले, 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 मुझे दर पे फिर बुलाना, मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना, मदनी मदीने वाले। अल्लाहुम्मा দেখা যায় না। হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে যখন চলতেছেন দুইজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়। ওই দুইজন ব্যক্তিকে দেখার পরে বলে, বলো বলো তোমরা এই জায়গায় দাঁড়িয়ে কি করছো বলো, এখানে অন্য কোনো মানুষকে দেখা যায় না কেন, তোমরা দুইজন এই জায়গায় কি করো বলো। সঙ্গে সঙ্গে অসহায়তার অবস্থায় তারা বলে, শোনো গো শোনো, আমরা এই জায়গায় খাদ্যের জন্য অপেক্ষা করছি, যদি তোমার কাছে কিছু খাবার থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ওই খাবারটা দিয়ে দাও, আমরা কতদিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, এই খাবারটা যদি আমরা পাই অতি অবশ্যই আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, অবশ্যই আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তোমার কাছে যদি কিছু খাবার থাকে দাও। হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন খাবারটা দিয়ে দিলেন, খাবার দিয়ে দেওয়ার পরে দুইজন ব্যক্তি বলে, আমাদের পেট ভরলো না, আমাদেরকে আরো খাবার দাও, আমার পেট ভরলো না, খাবার আমাকে দাও। হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে আরো যা কিছু খাবার ছিল সমগ্র খাবারগুলো দিয়ে দিলেন। আর সমগ্র খাবারগুলো দিয়ে দেওয়ার পরে আবার এই পরে জিজ্ঞেস করে হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আর কি তোমাদের কোনো প্রয়োজন আছে তো বলো। বলে অর্থ থাকলে ভালো হতো। তিনার সঙ্গে যা অর্থ ছিল সমগ্র অর্থগুলো তিনি দিয়ে দিলেন। এইবারে তিনার কাছে আর কিছুই থাকলো না, খাবারও শেষ হয়ে গেল, অর্থ শেষ হয়ে গেল। এইবারে তারপরে হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পথ ধরে যখন চলতেছেন গো, তিনি পথ ধরে যখন চলতেছেন পিছু ডাক দিয়ে ওই দুইজন ব্যক্তি বলে, শোনো ও বাবা দাঁড়িয়ে যাও, তোমাকে আমরা কিছু কথা জিজ্ঞাসা করব, দাঁড়িয়ে যাও। কি কথা? বলে তুমি কোথায় যাচ্ছ? নিশাপুর যাচ্ছি। কেন? শিক্ষা অর্জন করার জন্য। নিশাপুরের পথটা তো এখন থেকে নেই, 1 মাস লাগবে যেতে। নিশাপুরের পথ 1 মাস লাগবে, 1 মাস। তো তোমার কাছে তো কিছু খাদ্য খাবার থাকলো না, অর্থ থাকলো না, তাহলে 1 মাস তুমি যাবে, তুমি আমাদেরকে চিনো না, আমাদেরকে জানো না, অথচ আমাদেরকে সহযোগিতা করলে, তোমার অর্থগুলো দিয়ে দিলে, তোমার খাদ্য খাবারগুলো দিয়ে দিলে, আমাদেরকে কি চিনো? তুমি কি জানো যে আমরা কে? বলে এক আল্লাহ ছাড়া আমি আর অন্য কাউকে চিনি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে চিনার আমার প্রয়োজন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান সঙ্গে সঙ্গে ওই দুইজন বলে যে আমরা হচ্ছে ডাকু বা ডাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ডাকু, আমরা ডাকাত, এই রাস্তা দিয়ে যারাই যায় তাদেরকেই লুণ্ঠন করি, তাদের সমগ্র সম্পদ লুটে নি, এইভাবে আমাদের জীবন চলে। কিন্তু তোমাকে দেখে একটু মায়াবী মনে হলো, তাই সাধারণ ভাষাতে তোমার কাছ থেকে খাবার চেয়েছি, সুন্দরভাবে খাবার দিয়েছিলে, সুন্দরভাবে পয়সাগুলো দিয়ে দিয়েছিলে। যদি সঠিকভাবে তুমি এইভাবে না দিতে, জোরপূর্বক আমরা তোমার কাছ থেকে ছিনিয়ে নিতাম। কিন্তু তোমার ব্যবহার দেখে মুগ্ধ হলাম, তোমাকে এতটা জোর করতে হলো না, তুমি সুন্দরভাবে আদবের সহিত সমস্ত খাবারগুলো আমাদেরকে দিয়ে দিলে, তোমার পয়সাগুলোও দিয়ে দিলে। তুমি যে 1 মাসের পথ যাবে, তাহলে তোমার কিভাবে চলবে বলো? এখানে একটা সুন্দর কথা বলেছিল, ভালো করে লক্ষ্য রাখুন। তোমার কিভাবে চলবে 1 মাস তুমি যে যাবে, তোমার কিভাবে চলবে? খাদ্য খাবার কোথায় পাবে? হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শোনো তোমরা ডাকু, তোমরা ডাকাত, এই নাদান ডাকাত, শোনো
তোমরা ডাকাত, তোমরা ডাকু, অপরের সম্পদ লুণ্ঠন করে খাও, তারপরেও আল্লাহ তোমাদের পেটে খাবার জুটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ডাকাত, তোমরা ডাকাতি করো, তারপরেও আল্লাহ তোমাদের খাবার জুটিয়েছে আমার মধ্য দিয়ে। আর যেই আল্লাহকে আমি সর্বদা ডাকি, যে আল্লাহ পাকের উপাসনা আমি করি, সে আল্লাহ পাক কি আমার খবর রাখবেন না? সে আল্লাহ পাক কি আমার খাবার জোগাবেন না? সে আল্লাহ পাক কি আমার রুজির ব্যবস্থা করবেন না? জোরে বলুন। এই মুসলমান, যদি আপনি আরো একটা দিক চিন্তা করেন, লক্ষ্য করেন, দেখতে পাবেন মাগরিবের আযান যখন হতে চলে, সমস্ত পাখিগণ নিজের বাসার দিকে ফিরে আসতে থাকে। পাখির মধ্যে কিচিরমিচির করতে থাকে। কেউ একটা টাকায় একটা খাদ্য খাবার আগামীকালের জন্য জমিয়ে রাখে না। পাখিরাও জানে আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত আমার রুজির ব্যবস্থা করে রেখেছে। যখন ফজর আজান হয়ে যায়, পাখিদের কিচিরমিচির আবার আরম্ভ হয়ে যায়। ফজরের নামাজ আপনি উঠলেন না, কিন্তু পাখিরা জানে যদি না উঠি খাদ্য খাবার আমি পাবো না। সঙ্গে সঙ্গে যত দূর হোক না কেন সে পাড়ি দিয়ে দেয়। পাড়ি দিয়ে দেওয়ার পরে খাদ্য খাবারগুলো সে সঞ্চয় করে, ওই জায়গায় বসে বসে তৃপ্তি করে খায়। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, আবার বাড়ির মধ্যে ফিরে চলে আসে, নিজের বাসায় ফিরে চলে আসে, আগামী কালের জন্য অপেক্ষা করে। আবার যত তাড়াতাড়ি সকাল হবে, তত তাড়াতাড়ি জীবিকা অর্জনের জন্য আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু মুসলমান, যে একটা পাখি, একটা পারিন্দা, আল্লাহ পাকের উপরে এতটা বিশ্বাস যে আল্লাহ তার খাদ্য খাবারের ব্যবস্থা আগামী কালের জন্য করে রেখেছে। কিন্তু মুসলমান আমরা এতটাই নাফরমান, আজকে মুসলমান আমরা ওই খাদ্য খাবারের পিছনে এত পরিমাণে দৌড়চ্ছি গো। আগামীকাল তো আগামীকাল, আগামী 1 বছর 2 বছর 3 বছর তো 3 বছর, আগামী 50 বছর কি খাবো এই চিন্তাটা আমাদের হয়ে গেল। কিন্তু আল্লাহর কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কাকে কখন গ্রহণ করতে হবে বলা যায় না। আপনি এত কিছু করলেন, কিন্তু যদি আপনার চোখখানা বন্ধ হয়ে যায়, সব কিছু অন্ধকার হয়ে যাবে। একটা পাখি নিজে চিন্তা করে সকাল হলেই খাবার খুঁজতে যেতে হবে, খাবার খুঁজে সন্ধ্যাবেলায় ফিরে আসে। কিন্তু লক্ষ্য করুন, হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজকে বলতেছেন যে তোমরা ডাকাত হওয়ার পরেও আল্লাহ যদি তোমাদের রুজির ব্যবস্থা করতে পারেন, যে আল্লাহ পাকের উপাসনা আমি করি, যে আল্লাহ পাকের ইবাদত ও বন্দেগি আমি করি, ওই আল্লাহ কি আমার রুজির ব্যবস্থা করবে না? প্রমাণ দিয়ে দিলেন। যখন এমন কথা বলে দেওয়া যে ডাকাত ছিল, ডাকাতি করে জীবিকা অর্জন করত, এখনো ডাকাত আজকে বলছে যে হুজুর আপনি কখনো মামুলি কোনো বান্দা হতে পারেন না, আপনি মামুলি কেউ হতে পারেন না, হুজুর আপনি ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে নিয়ে চলুন, আমরা তওবা ইস্তিগফার করছি। পরবর্তীতে ওই দুইজন ডাকাত হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার বিশিষ্ট শিষ্য তৈরি হয়েছিলেন, অর্থাৎ ইসলামের পথে বাকি জীবনটাকে অতিবাহিত করেছিলেন। আল্লাহ পাক বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মন্দকে, যে কোনো মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো, অবশ্যই ফল পাবে, এবং তার সঙ্গে সঙ্গে সে যদি তোমার শত্রু হয় মিত্রতে পরিণত হয়ে যাবে। এমন মিত্রত কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম, যেন মনে হবে যে কোনোদিন তোমাদের মধ্যে শত্রুতাই ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আপনাকে গালি দিল, গালির পরিবর্তে আপনি যদি গালি দেন তাহলে তার তো মেজাজ আলাদা হয়ে যাবে নাকি? কিন্তু গালিটা যখন শুনলেন, শোনার পরে গালিটা হজম করলেন, ভাই তুমি ঠিক বলেছো, তুমি আমাকে, তোমার ভুল হয়ে গেছে, আপনি নিজে সেই জায়গায় ছোট হবেন, তাহলে নিজে অনুতপ্ত হবে, পরবর্তীতেও তার অনুতপ্ত হবে যে না এত কিছু কথা তাকে বললাম, আর এত কিছু কথা বলার পরেও আমাকে একটা টু শব্দ পর্যন্ত করলো না, নিশ্চয় আমারই মনে হয় কিছু ভুল ছিল। সঙ্গে সঙ্গে দেখবেন এসে ওই ব্যক্তি আপনার কাছে শরণাপন্ন হবে, আপনাকে ভুল করার জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওই জায়গায় আপনি তাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দিতেন, তাহলে রিয়াকশন হয়ে যেত, তাহলে জিনিসটা বাড়তো না কমতো। আল্লাহ পাক বলছেন ইদফা বিল্লাতি হি আহসান। আর এই সমস্ত শিখিয়ে দিলেন কে? নবী মুস্তাফা কালি কামলি ওয়ালা আকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এমনই মহামানব, তিনি আসলেন আর আসার পর শান্তির বার্তা চারিদিকে পৌঁছে দিলেন, চারিদিকে ফিরিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন? শুধু আপনার আমার জন্য নবী ছিলেন তেমন নয়,
সারা আলামের সারা জগতের নবী করে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই জন্য একজন খ্রিস্টান, যেই খ্রিস্টানটার আজকে এতটা অসুবিধা, ওই খ্রিস্টানটা আল্লাহ পাকের রাসূলের একটা মাত্র কথার জন্য ঈমান নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনার ইচ্ছা আছে যে কথাটা কি কথা আছে? তো ধৈর্য সহকারে শুনবেন তো। এই কথাটা বলার পরেই বক্তব্য কিন্তু ইতি সমাপ্তি হয়ে যাবে। খুব সংক্ষেপে আকারে আমি বলবো। কারো যখন কোনো ছাগল হারিয়ে যায়, ছাগল হারিয়ে গেছে ধরেন পালিত ছাগল, আফসোস হবে না হবে না? হবে তো। ছাগলটা যদি খুঁজে পায় তাহলে তার কতটা আনন্দ হবে? জোরে বলুন, আনন্দ হবে না হবে না? একটা ছাগলের আনুমানিক বাজার মূল্য 10,000। যদি এই ছাগলটা হারিয়ে যায় তাহলে মনে হয় যতক্ষণ খুঁজে না পায় তখন মনের মধ্যে একটা ধাঁধা চলতে থাকে যে অমুক জায়গাতে মনে হয় চড়ছে ছাগলটা, যাই ওখান থেকে খুঁজে নিয়ে আসি, অমুক জায়গাতে মনে হয় আছে, এরকম মনে হয় না? কিন্তু যখনই খুঁজে পায় তখন আনন্দের আর সীমা থাকে না। ছাগল থেকে গরু, তার থেকে উচ্চতর যদি কোনো গৃহপালিত পশু আছে, সেই সমস্ত সবগুলো সব থেকে যেটা প্রাণের জান কাটা আল্লাহ পাক যে নিয়ামত, যে আমানত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে সন্তান। কারোর যদি সন্তান হারিয়ে যায় তাহলে তার অবস্থা ঠিক থাকবে? জোরে বলুন, ঠিক থাকবে? ঠিক কিন্তু থাকবে না। খাবার যদি বিরিয়ানি তার সামনে রাখা হয়, ওই বিরিয়ানিটা তার গলাতে নামবে না, তার মুখে ঢুকবে না। যদি কেউ স্পেশাল ভাবে তার জন্য সব থেকে পৃথিবীর দামি খাবারটা হাজির করে দেয়, খাবে না। কিন্তু তার সন্তানকে আজকে তার চাই। সন্তান যদি হারিয়ে যায় তাহলে সন্তান হারানোর শোক একমাত্র যার সন্তান হারিয়েছে সেই মাত্র জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, এখানে একজন খ্রিস্টান যার সন্তান হারিয়ে গিয়েছে, বিগত কয়েকদিন ধরে সন্তানটাকে পাওয়া যায় না। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, সন্তান পাওয়া যায় না। দিকবিদান্তর পাগলের মতো দৌড়াদৌড়ি করে খুঁজাখুঁজি করে গো, কিন্তু সন্তানকে যখন আর পাওয়া যায় না, প্রতিমধ্যে সাহাবে রাসূলের সঙ্গে দেখা হয়ে যায়। সাহাবে রাসূল যখন দেখার পরে জিজ্ঞাসা করে, ভাই তুমি এত বিষণ্ণ কেন, এত আতঙ্কিত অবস্থায় কেন আছো তুমি বলো? তোমার চেহারা এত উস্কো খুস্কো মনে হচ্ছে কেন তুমি বলো? তোমার চেহারা মলিন হয়ে গেছে কেন বলো? সঙ্গে সঙ্গে বলে, ভাই কি বলবো কি বলবো, আমি এমন একটা অসুবিধার সম্মুখীন যেটা আমি প্রকাশ করতে পারি না। বলে, বলো 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 তোমার কি হয়েছে বলো? বলে, 3 দিন ধরে আমি আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছি, হন্য হয়ে খুঁজছি, কিন্তু খুঁজে কোথাও পাওয়া যায় না। এই কথা শ্রবণ করার পরে বলে, শোনো, একমাত্র এক জায়গায় গেলে তুমি তোমার সন্তানের হয়তো ঠিকানা পেতে পারো। বলে, সেই জায়গাটা কোন জায়গা? ওই জায়গাটা হলো নবীর দরবার। নবীর দরবারে তুমি চলে যাও, আর নবীর দরবারে যাওয়ার পরে তুমি তোমার মনের কথাটা প্রকাশ করো। খ্রিস্টান বলতেছে, শোনো, আমি তো খ্রিস্টান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আমি মুসলমান হইনি, আমি হচ্ছি নন মুসলিম, আমি ইসলাম সম্বন্ধে কিছুই জানি না। ওই মুহাম্মদ নামক যে এসেছে, সে তো ইসলাম ধর্ম প্রচার করতে থাকে। যারাই ইসলাম ধর্মাবলম্বী তারাই হয়তো ওই কথাগুলো, তাদের কথাই হয়তো শুনবে, আমার কথা কেন এবার শুনবে? আমি বিধর্মিতার জন্য হয়তো আমার কথা শুনবে না। সাহাবে রাসূল বলতেছে, শোনো, এই নবী কখনো মামুলি নবী চিন্তা করিও না, এই নবীকে সাধারণ নবী মনে করিও না। এখন নবী তোমারও নবী, আমারও নবী। এ নবী আকাশের নবী, এ নবী বাতাসের নবী, এ নবী মাছের নবী, এ নবী গাছের নবী, এ নবী সমুদ্রের নবী, এ নবী পাহাড়ের নবী, এ নবী পর্বতের নবী, এ নবী চন্দ্রের নবী, এ নবী সূর্যের নবী। এই জন্য চাঁদ ও সূর্য স্বয়ং নবী মুস্তাফাকে সালাম জানাতে থাকে। জোরে বলুন, যে নবীকে চাঁদ পর্যন্ত সালাম জানায়, সূর্য পর্যন্ত দরুদ গায়, এখন নবীর কাছে তুমি চলে যাও গো। যেই চাঁদ যখন উঠে যায়, সঙ্গে সঙ্গে নবীর চেহারা দর্শন করার পরে নিজের মুখখানাকে লুকিয়ে নেয়। এই নবী এমনই নবী, যেই নবীর চেহারা দর্শন করার পর সূর্য নিজের মেঘের আড়ালে লুকিয়ে যায়, কারণ লজ্জা পেয়ে যায় নবীর চেহারা দেখার পরে। এখন নবীকে তুমি যদি দেখো, তোমার মন বিগলিত হয়ে যাবে, তোমার মন খুশি হয়ে যাবে, আর তোমার দিল আত্মহারা হয়ে যাবে গো। এখন নবীর কাছে একবার গিয়েই তো তুমি দেখো। যে নবীর জন্য সারা দুনিয়া আজকে মতওয়ালা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বললে কি, আরে পূব আকাশে সূর্য উঠে গাইছে নবীর নাম, নবীর কত বড় শান। সুবহানাল্লাহ বলো মুসলমান, জোরে বলুন, আরো জোরে বলো মুসলমান।
নবীর কত বড় শান, পূব আকাশে সূর্য উঠে গাইছে নবীর নাম, নবীর কত বড় শান। আর জ্যোৎস্না রাতে চন্দ্র হেসে গাইছে নবীর নাম, নবীর কত বড় শান। আর আকাশ পাতাল, আকাশ পাতাল আজকে জানো খুশিতে ঝুমেছে, আর ওরাও জানো মোর নবীকে ভালোবেসেছে। ওরাও জানো মোর নবীকে ভালোবেসেছে। ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, আর ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। হ্যাঁ হ্যাঁ, ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। ওই দেখা যায় রাতের আলো তারা উঠেছে, আর ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। হ্যাঁ হ্যাঁ, ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। ওগো সবার আগে আল্লাহ তোমায় হাবিবি বলেছে, আর তাই তো তোমায় সবার আগে কাছে ডেকেছে। আরো জোরে বলুন, ওগো সবার আগে আল্লাহ তোমায় হাবিবি বলেছে, আর তাই তো তোমায় সবার আগে কাছে ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ, সবার আগে আল্লাহ তোমায় কাছে ডেকেছেন। আর সেই যে শুরু, সেই যে শুরু প্রেমের কথা আজও চলেছে, আর ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া হাবিব, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া হাবিব, ইয়া হাবিবাল্লাহ। ওগো তুমি শুধু সরাসরি আল্লাহ দেখেছো, উম্মতি উম্মতি করে সদা কেঁদেছো। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো তুমি শুধু সরাসরি আল্লাহ দেখেছো, উম্মতি উম্মতি করে সদা কেঁদেছো, উম্মতি উম্মতি করে সদা কেঁদেছো। তাই তোমায় দেখা, তাই তোমায় দেখার আশা কত বেড়ে চলেছে, আর ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। হ্যাঁ হ্যাঁ, ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান এবারে লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে রাসূল যখন বললেন খ্রিস্টানকে, শোনো শোনো শোনো, নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে তুমি তোমার মনের কথাটা একবার ব্যক্ত করে বলো। সঙ্গে সঙ্গে কথা শোনার পরে ইহানো খ্রিস্টান নবী মুস্তাফার দরবারে আসার পরে বলে, ওগো মুহাম্মদ,
আমি একটু পেরেশানি হয়ে তোমার দরবারে এসেছি। সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা বলে, বলো 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 তোমার কি পেরেশানি? সেই পেরেশানি নিয়ে তুমি আমার কাছে এসেছো। বলে, নবী গো, আমি তো একজন খ্রিস্টান, আমি মুসলমান হইনি, আমি জানি না আপনি আমার সহযোগিতা করবেন কিনা। এই কথা শ্রবণ করার পরে নবী মুস্তাফা বলে, বলো তোমার কি প্রবলেম, তুমি এই জায়গায় এসে ব্যক্ত করো। সঙ্গে সঙ্গে বলে, নবী গো, আমার সন্তান বিগত 3 দিন ধরে আমি খুঁজে পাইনি, নাজেহাল হয়ে এই জায়গায় আমি এসেছি। আমার আকা মুস্তাফা সাহাবা বর্গদেরকে বলছেন, ও সাহাবা বর্গরা গো, তোমরা শোনো, এর সন্তানকে যদি তোমরা কোথাও দেখে থাকো, এর সন্তানের মতো যদি কাউকে কোথাও দেখে থাকো, তাহলে তোমরা বলো। খ্রিস্টান বলে, আমার সন্তান এরকম বয়স, এতটা হাইট, দেখতে এরকম, এরকম বিবরণ সমস্ত দেওয়ার পরে নবী মুস্তাফা বলছেন যে এরকম বিবরণ দিল, এরকম কোন সন্তানকে কি তোমরা কোথাও দেখেছো? একজন সাহাবায়ে রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরকমই একজন সন্তানকে যে বলল অমুক জায়গায় দেখলাম সে খেলা করছিল। এই কথা শোনার পর ওই ব্যক্তি বিদ্যুৎ গতিতে দৌড়ে সেই জায়গায় যেতে যাবে, তার পূর্বে নবী মুস্তাফা বলছেন, শোনো, ওখানে এত বিদ্যুৎ গতিতে যেও না, আমার কিছু কথা শোনো। বলে, কি কথা? আমার একটা কথা তোমাকে মানতে হবে। বলে, কি কথা? তুমি যখন তোমার সন্তানকে ওই জায়গা দেখতে পাবে, পেয়ে যাবে, প্রকৃত যদি তোমার সন্তান ওখানে থেকে থাকে, অবশ্যই তোমার সন্তানকে ওই জায়গাতে তুমি আদর করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় আদর করবে না, ওই জায়গা থেকে তুমি তোমার বাড়ি নিয়ে যাবে, প্রাণ ভরে তুমি আদর করবে, ওখানে আদর করবে না। এই মুসলমান, এই কথা শ্রবণ করে নেওয়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টান বিদ্যুৎ গতিতে যখন দৌড়ে চলে যায় গো, নিজের সন্তানের খোঁজ পাওয়া গেছে, এতটুকু ক্লু পাওয়া গেছে। এই ক্লু ধরে ধরে যখন তার সন্তানের কাছে পৌঁছতে চলেছে, সন্তানকে দেখে গেল প্রকৃতপক্ষে কিছু কিছু ছেলের সঙ্গে তার সন্তানটা খেলাধুলা করতেছিল। এখন সন্তানকে প্রাপ্ত করার পরে যখন সন্তানকে বাড়ি চলে যাবে, আদর ওই জায়গায় করে না, নিজের সন্তানকে জড়িয়ে ধরে না, নিজের সন্তানের কপালে চুমু দেয় না, গালে চুমু দেয় না, মাথায় হাত বুলিয়ে দেয় না, হাতটাকে ধরে যখন টেনে তুলে নিয়ে চলে আসে, চিন্তা করে এখনো কথা, নবী মুহাম্মদ কেন এমন কথা বলেছে, এই কথার তাৎপর্য কি হতে পারে, এই কথার মাহাত্ম্য কি হতে পারে, এই কথাটা আমাকে জানতেই হবে, তবে আমি আমার সন্তান নিয়ে বাড়ি ফিরে যাব।